ভগবান বিশ্বকর্মাকে মহাবিশ্বের স্রষ্টা বা কারিগর হিসাবে বিবেচনা করা হয়। তিনি ইন্দ্রপুরী, দ্বারকা, হস্তিনাপুর, স্বর্গলোক ও লঙ্কা প্রভৃতি নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে বিশ্বকর্মা ব্রহ্মজির সপ্তম পুত্র হিসাবে পরিচিত। রাশি অনুযায়ী কন্যা সংক্রান্তিতে বিশ্বকর্মা পূজা পালিত হয়। তবে আজকে আমরা জানব বিশ্বকর্মা পুজোর দিন কী উপায় করলে ব্যবসায় উন্নতি হবে, ভগবান বিশ্বকর্মাকে খুশি করতে কি করবেন এই দিন, কিভাবে আপনি আপনার বাড়ির নেগেটিভ এনার্জি ধ্বংস করবেন। সব কিছু গুরুত্বপূর্ণ টোটকা আমরা আজকে জানব। তবে বলার পূর্বে আপনাদেরকে অনুরোধ করব যে যদি উপকার পান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করবেন। পথসাথী চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসবে পৌরাণিক গল্প, মন্ত্র, টোটকা যা আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আসুন আমরা মূল বিষয়ে চলে আসি। বিশ্বকর্মা পুজোর দিন অবশ্যই সকাল সকাল স্নান সেরে নিন। স্নান করার সময় জলে কিছুটা কালো তিল মেশান এবং সেই জলে স্নান করুন। তাতে আপনার সমস্ত সমস্যা এবং জটিলতা কেটে যাবে। বিশ্বকর্মা ঠাকুরের হাতে পুজোর সময় একটি ঘুড়ি দিন এবং পুজোর শেষে সেই ঘুড়িটি ব্যবসার জায়গায় এবং কলকারখানায় রেখে দিন। এছাড়াও ঘুড়িটি নিজের ঘরেও রাখতে পারেন। বিশ্বকর্মা পুজোর সময় বিশ্বকর্মা ঠাকুরের হাতে কাশফুল দিতে হবে। পুজোয় কাশফুল নিবেদন করুন। তাঁর হাতে কাশফুল দিলে আপনার অনেক উপকার হবে। বাড়িতে যে কোনো যানবাহন থাকুক, একটা নারকেল নিয়ে সেই যানবাহনকে কেন্দ্র করে 7 বার ঘুরিয়ে নিন। তবে আপনাকে খেয়াল রাখতে হবে যে ঘোরার সময় ঠিক ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরতে হবে। বিশ্বকর্মা পুজোর নৈবেদ্যতে যেন সাদা মিষ্টি থাকে। দেবশিল্পী বিশ্বকর্মা সাদা মিষ্টিতে প্রসন্ন হন। বাতাবি লেবু, হলুদ ফল, হলুদ ফুল দিন বিশ্বকর্মাকে। আমরা অনেকেই জানি না যে হলুদ ফুলে প্রসন্ন হন দেবতা। তাই এবার পুজোয় অবশ্যই বাতাবি লেবু, হলুদ ফল, হলুদ ফুল দিন। বিশ্বকর্মা পুজোর দিনে দুটো লেবু নিয়ে গাড়ির সামনের চাকা এবং পেছনের চাকায় লেবুটা রেখে গাড়িটা একটু চালিয়ে নিন এবং পরে লেবুগুলি কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন। বিশ্বকর্মা পুজোর দিনে গাড়ি বের করবেন না। সেদিন আপনার গাড়িকে বিশ্রাম দিন। বিশ্বকর্মা পুজোর দিন আপনার গাড়ি ভুলেও আর কাউকে ব্যবহার করতে দেবেন না। একে অশুভ বলে মনে করা হয়। এর ফলে গাড়ি নিয়ে নানা সমস্যার মধ্যে পড়তে হতে পারে আপনাকে। মনে রাখবেন, গাড়ি পুজো করার সময় ইঞ্জিন একবার স্টার্ট দিয়ে নেবেন এবং বিশ্বকর্মার কাছে গাড়ি ভালো রাখার জন্য প্রার্থনা করবেন। সব যন্ত্রে বিশ্বকর্মার বাস, তাই তাঁর পুজোর দিন আপনার গাড়িও পুজো করুন। গাড়ির ইঞ্জিনে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। ফুল, মালা ও চাল নিবেদন করুন। লাল ও হলুদ সুতোয় একটি সুপারি জড়িয়ে নিয়ে সেটি হাতে নিয়ে আপনার গাড়িকে সুরক্ষিত ও নিরাপদ রাখার জন্য বিশ্বকর্মা দেবের কাছে প্রার্থনা করুন। বিশ্বকর্মা পুজোর দিন আপনি চাইলে আপনার বাস্তুদোষ কাটিয়ে নিতে পারেন। বিশ্বকর্মা পুজোর দিন রাত্রিবেলা বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে একটি জায়গা ভালো করে ধুয়ে সেখানে আলপনা দিয়ে 8টি পাপড়িযুক্ত একটা পদ্মফুল আঁকুন। অবশ্যই মনে রাখবেন, এই অঙ্কনটি নিজের আঙুল দিয়ে করতে হবে। তুলি ব্যবহার করা যাবে না। সেই জায়গায় একটা ঘি বা তেলের প্রদীপ জ্বালান। তারপর একটা সাদা বা হলুদ রঙের রুমাল নিন। সেই রুমালের মধ্যে একটা গোটা ফল, একটা লোহার যে কোনো জিনিস, একটা সাদা বা হলুদ ফুল এবং সামান্য কিছুটা ঘি রেখে রুমালের মুখটা বন্ধ করে দিন। তারপর যেখানে পদ্মফুল এঁকেছিলেন সেখানে এই রুমালটি পুঁতে দিন। যারা পুঁততে পারবেন না তারা অন্তত 8 দিন সেই জায়গায় রুমালটি ঝুলিয়ে রাখুন। তারপর রুমালটি জলে দিয়ে দিন।
এর ফলে আপনার বাস্তুদোষ কেটে যাবে। বাস্তুদোষ কাটানোর আর একটি অন্যতম টোটকা হলো, যখন বিশ্বকর্মা পুজো হবে এবং বিশ্বকর্মা ঠাকুরকে যে আসনে প্রতিষ্ঠা করা হবে সেই আসনের নিচে দুটো পেরেক রেখে দিন। পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর সেই দুটো পেরেকের মধ্যে একটি পেরেক ব্যবসার ঘরের সদর দরজার সামনে পুঁতেও দিতে পারেন, বা কালো কাপড়ে মুড়ে দরজার সামনে ঝুলিয়ে দিতে পারেন। অন্য পেরেকটি ঘরের পিছন দিকে পুঁতে দিতে পারেন, বা কালো কাপড়ে মুড়ে ঝুলিয়ে দিতে পারেন। কারখানা এবং যে কোনো ব্যবসার স্থানে আপনি এই কাজটি করতে পারেন, তাতে আপনার বাস্তুদোষ কেটে যাবে। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে বিশ্বকর্মা পুজোর বিভিন্ন বিধিনিষেধ আমরা জানতে পারলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।